নমস্কার বন্ধুরা, কাকলিস কুকিং শোতে সবাইকে স্বাগত। প্রতিদিনই আমি আপনাদের নতুন নতুন রান্না দেখাই। তো আজ আর রান্না নয়, সেই রান্নাগুলো করতে গিয়ে রান্নাঘরে যে জিনিসটা সবচেয়ে অপরিষ্কার হয়ে যায় মানেই চিমনিটা। অনেকেই ভয় পান, ঘরে পরিষ্কার করতে চান না। তো আজ একদম সহজে কিভাবে ঘরে পরিষ্কার করবেন, তাও মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যেটা আমরা সবসময় ঘরে রাখি তেমনই দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিভাবে সহজে পরিষ্কার করে নেওয়া যায় চলুন দেখে নিই। তো সবার প্রথমে যে কাজটা জরুরি, সুইচটা অফ করে প্লাগটা খুলে দেওয়া। তারপর এই দেখুন যেটাতে তেল জমে সেটা আস্তে আস্তে খুলে নিলাম। আর এই দেখুন কতটা তেল জমেছে। আমি কিন্তু বেশ কিছুদিন পরে এই চিমনিটাকে পরিষ্কার করছি। আর দেখুন কত ময়লা জমে গেছে। তো তেলের জায়গাটা খুলে নেবার পর আমি এই জালিটাকে আস্তে আস্তে খুলে নিচ্ছি। চিমনিটা দেখছেন কত নোংরা পড়েছে। আমি কিন্তু এটা বেশ কিছুদিন পরিষ্কার করিনি, কেন জানেন? এই চিমনি পরিষ্কারের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো একটু বেশি তেলের মধ্যে জমে গেলে তবেই আপনারা বুঝতে পারবেন কত সহজে চিমনি পরিষ্কার করা যায়। আর দেখুন কতটা তেল জমে গেছে চারিদিকে। আর এই যে ফ্যানের কভারটা দেখেই বুঝতে পারছেন একদম তেলের চিপকে রয়েছে। তো দেখুন এইটাই কত সহজে পরিষ্কার করে নিই। আর এটা হচ্ছে ভিতরের দিকটা আর এইটা বাইরের দিকটা। আমি বেসিনের মধ্যে সাবান জল গরম করে রেখে দিয়েছি। একদম ফুটন্ত গরম জলে সাবান দিয়ে দিয়েছি। সাবানটা হলো নর্মালি আমরা যা বাড়িতে আমাদের যে ওয়াশিং পাউডার ব্যবহার করা হয় সেই ওয়াশিং পাউডার, সেইটাই আমি গরম জলের মধ্যে একদম গুলে নিয়েছি। এবার এই জালিটাকে এর মধ্যে ভিজিয়ে দিয়ে ভালো করে জলগুলো দিয়ে দিলাম। আর এই যে তেলের জায়গাটা আছে এটার মধ্যে দেখুন কতটা তেল জমে গেছে। তো এই তেলগুলোকেই আমি ফেলার জন্য একটা বিস্কুটের র্যাপার নিয়ে নিয়েছি। সেই বিস্কুটের র্যাপারের মধ্যেই আমি তেলটাকে ফেলবো, কারণ এমনি যেখানেই ফেলবো তেল চিটচিট করবে, সেটাকে আরও পরিষ্কার করতে অসুবিধা হবে। তো আমি এইটার মধ্যেই ফেলবো। আর এটাকে আমি কিছুক্ষণ এর মধ্যে রেখে এইভাবেই রেখে দেবো, দাঁড় করিয়ে রেখে দেবো সাইডে। তো তেলটা একদম ভালো করে ঝরে গেলে তবে এটাকে আমি আবার সাবান দেবো। তো এটাকে এইভাবেই কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখে দিয়েছি। আর এই দিকটা চিমনিটা পরিষ্কার করবো বলে গ্যাসের উপরে একটা পেপার পেতে দিলাম। তো প্রথমে আমি এই তেলের জায়গাটাকে দেখুন তেলটা সবটাই ঝরে গেছে। বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রেখেছিলাম আমি, মোটা হয়ে তেল ছিল তো। এবার এর মধ্যেই ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা ওয়াশিং পাউডার। একটু মোটা করে ওপরে ছড়িয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, কারণ অনেকটাই তেল ছিল এর মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। তবে কি জানেন, বেশ কিছুদিন বাদে পরিষ্কার করলো আমি কিন্তু একবারও এই তেলের জায়গাটাকে খুলে দেখিনি যে এতটা তেল জমে গেছে। এটা যদি দেখতাম আমি আরো অনেকদিন আগেই পরিষ্কার করে নিতাম। আর এখন একটা মগের মধ্যে চিমনিটা পরিষ্কার করবো বলে ওই গরম জলটাই নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম ডিশওয়াশ লিকুইড, বেশ খানিকটা নিয়ে নিলাম। তো এই দুটো জিনিস দিয়েই কিন্তু চিমনিটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এই ডিশওয়াশটা দিয়েই আমি চিমনিটা পরিষ্কার করে নেবো। আর চিমনির জালি আর তেল রাখার যে জায়গাটা ওটা ওই ওয়াশিং পাউডার দিয়েই পরিষ্কার হয়ে যাবে। আর এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো স্কচ ব্রাইট, একদম পুরনো, নতুন নিলে কিন্তু হবে না। নতুন নিলে না চিমনির মধ্যে দাগ হয়ে যেতে পারে, ওই জন্য একদম পুরনো একটা স্কচ ব্রাইট নিয়েছি। যেহেতু আমার অনেকটাই তেল জমে গেছিল তাই প্রথমে আমি এখানে টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। একটু প্রথম থেকে টিস্যু পেপার নিয়ে পরিষ্কার করে নিলে তেলটা আমার তুলতে সুবিধা হবে। আর এখানটাও দেখুন কতটা তেল জমে গেছে। এগুলো হাত দিয়ে এমনি পরিষ্কার করলেই পরিষ্কার হয়ে যাচ্ছে। তো প্রথমেই আমি টিস্যু পেপার দিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি, তারপর ডিশওয়াশ দিয়ে আর স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করব। তবে প্রথম দিকটাই আমি টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, কিন্তু দেখলাম বেশ অনেকটাই টিস্যু লেগে যাচ্ছে। আর টিস্যুগুলো এত পাতলা, খুব বেশি ভালো করে কাজ করাও যাচ্ছে না, এত মোটা হয়ে তেল জমেছে। তারপরে আমি খবরের কাগজ নিয়ে পরিষ্কার করে নিয়েছি। অ্যাকচুয়ালি খবরের কাগজের কথাটা প্রথম দিকে আমার মাথায় আসেনি, তাহলে শুরু থেকেই খবরের কাগজ দিয়েই পরিষ্কার করতাম। এই যে তেলের জায়গাটা আছে না, এই তেলের জায়গাটাই সব থেকে বেশি নোংরা হয়েছে। এই দেখুন এইটা পরিষ্কার করতে গেলে কিন্তু টিস্যু পেপারে কাজ হবে না, ছিঁড়ে কোথাও চলে যাবে। এই দেখুন কতটা তেল, মানে পরতে পরতে তেল ভর্তি হয়ে গেছে। তাও আমি এত কম তেলে রান্না করি। আপনারা যদি আমাকে রেগুলার ফলো করেন দেখবেন আমি খুব বেশি তেলে কিন্তু রান্না করি না, তাতেই এত তেল জমে গেছে এই অল্প কয়েকদিনের মধ্যে। খবরের কাগজ দিয়ে যতটা পরিষ্কার করা যায় তেলগুলো করে নিলাম। তারপরে ডিশওয়াশ দিয়ে যে গরম লিকুইডটা করে রেখেছিলাম সেটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন। তবে এই একবার ঘষে নিলে কিন্তু এটা পরিষ্কার হবে না। যেখানে যেখানে অল্প অল্প তেল লেগেছে সেগুলো একেবারেই পরিষ্কার হয়ে যাবে, কিন্তু যেখানে বেশ খানিকটা করে তেল লেগে আছে, একটু বেশি তেল লেগে আছে, সেইখানটায় আমি ওই ডিশওয়াশটাই একটু করে লাগিয়ে রেখে দেবো। তারপর বেশ খানিক্ষণ পরে ঘষে ঘষে সেটাকে তুলে নেবো। সবটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকুন কত সহজে পরিষ্কার হয়ে যাবে এই চিমনিটা। সাধারণত চিমনি কেনার পর 1 বার থেকে 3 বার পর্যন্ত মোটামুটি ফ্রি সার্ভিস থাকে, 3 মাস অন্তর পরিষ্কার করে দেয়।
কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, কেউ একবার দেয় কেউ 3 বার দেয়। তো আমারও ছিল সেরকম, কিন্তু আমি 2 মাস পরেই দেখলাম আমার রান্নাঘরের মেঝেটা কীরকম তেল তেল হয়ে যাচ্ছে। তো আমি কল করেছিলাম, কিন্তু ওরা সামাও আসতে দেরি করেছিল, কিন্তু আমি আর দেরি করিনি। রান্নাঘরটা ভীষণ নোংরা হয়ে যাচ্ছে, তো ওই জন্য নিজেই লেগে পড়লাম। আর আমার চিমনিটা তখন ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে ছিল, তো সাহস করে লেগেই পড়লাম, কিছু হলে দেখা যাবে। তো খুলে যখন দেখলাম না, একেবারেই সোজা, কোনো অসুবিধাই নেই। যদি খুব ঘন ঘন পরিষ্কার করা যায় একদমই কষ্ট নেই কোনো। আমি তো এটা ভিডিও করবো বলে বেশ অনেকদিন পরই পরিষ্কার করলাম। সাধারণত আমি অটো ক্লিন করে নিই, 1-2 দিন অন্তর অন্তরই অটো ক্লিন করে নিই। 1 সপ্তাহ পর মোটামুটি ওপর থেকে একটু মুছে মাছে পরিষ্কার করে নিই, আর জল দিয়ে পরিষ্কার করি মোটামুটি 2.5 থেকে 3 মাস অন্তর। এইরকমভাবেই আমি পরিষ্কার করি। আর যেহেতু আমি খুব কম তেলে রান্না করি, আর ডিপ ফ্রাইংয়ের ব্যাপারটা আমার থাকেই না বলতে গেলে, তো আমার তেলটা অনেকটাই কম যাবে, নোংরাটা খুব কমই হয়। আর চিমনিতে যত নোংরা থাকবে সাকশন পাওয়ারটা কিন্তু তত কমতে থাকবে, আর তখনই রান্নাঘরের চারিদিকটা একটু তেল তেল হয়ে যায়। তো চিমনি যত ঘন ঘন পরিষ্কার করা যায় ততটাই কিন্তু ভালো। তো কথা বলতে বলতে ভেতরটা বেশ ভালোভাবেই পরিষ্কার হয়ে গেছে। এবার সাইডগুলো দেখুন, এখানে এতটাই তেল জমে গেছে যে এটাই পুরনো স্কচ ব্রাইট দিয়ে উঠবে না। এটাকে তোলার জন্য আমি স্টিল উল ব্যবহার করছি, তবে এটা কিন্তু একদম পুরনো স্টিল উল, আর একদম হালকা করে ঘষবো। জোরে ঘষলে কিন্তু দাগ হয়ে যেতে পারে, যতই পুরনো হোক স্টিল উলের দাগ হয়ে যেতে পারে। তো এখানে ওঠাতে একটু অসুবিধা হচ্ছে, তো আমি এখানে একদম র লিকুইড ডিশওয়াশার এখানে আঙুল দিয়ে লাগিয়ে দিলাম। জলের সঙ্গে যেটা ছিল সেটা কিন্তু দিইনি। এবার দেখুন আস্তে আস্তে হালকা করে ঘষে নিচ্ছি, একদম উঠে যাচ্ছে। তো যদি কোথাও একটু তেলটা বেশি চেপে বসে থাকে তো সেখানে একটু র ডিশওয়াশার দিয়ে দেবেন, হালকা করে একটু ঘষে নেবেন, উঠে যাবে। এই দেখুন কত পরিষ্কার হয়ে গেছে। এবার স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করলে এদিকটাও দেখুন, এদিকটাও একটু বেশি তেলকালি পড়েছে, বেশি যেহেতু এদিকটা বড় গাছ থাকে বেশি একটু তেলকালি পড়ে। তো এদিকটাতেও কিন্তু এইভাবে হালকা করে এগুলোকে পরিষ্কার করে নিতে হবে। তবে একদম পুরনো স্টিল উল নেবেন। পুরনো স্টিল উলে কি হয়, পরিষ্কার হয় কিন্তু দাগ পড়ে না একদমই। ঠিক আছে, তো এইভাবে পরিষ্কার করে নেবেন। এদিকটাও দেখুন একটু লাইট কম আছে, তো এদিকটাও দেখুন আমি একদম পরিষ্কার করে নিচ্ছি। এই দেখুন এই কন্টুনগুলো একদম সুন্দরভাবে এই দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এইভাবেই পরিষ্কার করে নেবেন। তো এই দেখুন আমি স্কচ ব্রাইট আর স্টিল উল দিয়ে ভালো করে সব পরিষ্কার করে নিয়েছি। তবে এখন আমি কি করব, প্রথমে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব। তো প্রথমেই আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবো, তাহলে বুঝতে পারবো কোথায় পরিষ্কার হয়েছে কোথায় পরিষ্কার হয়নি। যদি তেল লেগেও থাকে সেটা পরে বোঝা যাবে। তবে একটা পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করি, এই চিমনিটা পরিষ্কার করার পর না আমার হাতের জয়েন্ট আর কাঁধ অত্যন্ত ব্যথা ছিল 2 দিন। এতটাই নোংরা হয়েছিল, সারাক্ষণ ওই ঘাড় উঁচু করে এটাকে পরিষ্কার করতে হয়েছে, হাত উঁচু করে পরিষ্কার করতে হয়েছে। তো প্রচণ্ড ব্যথা ছিল অন্তত 2 দিন। তবে এর সাথে আর একটা ভালো লাগাও ছিল, সার্ভিস সেন্টারে কল করলে ওরা আসতো, সার্ভিসিং করে 600 টাকা নিয়ে চলে যেত। তো সেই টাকাটা তো বাঁচাতে পারলাম, এই ভালো লাগাটা কিন্তু ছিল। আর প্রত্যেকবার থাকেও ক্লিনিং করার পর। তো দেখছেন এখন পুরোটাই আমি দেখিয়ে দিচ্ছি, 90% পরিষ্কার হয়ে গেছে। কয়েকটা জায়গায় হালকা একটু তেলের দাগ থেকে গেছে, তো সেটা আমি স্কচ ব্রাইটের মধ্যে ভিম লিকুইড নিয়ে আর একবার ঘষে নিচ্ছি। এখানে আমি গরম জল দিইনি, শুধুই ঠান্ডা জলেই ভিম লিকুইডটা দিয়েছি। আরও একবার খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর আরও একবার শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। তো ফাইনালি এটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি অয়েল ডিপোজিটের জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি। এটাকে একটা ব্রাশ দিয়ে ক্লিন করে নিচ্ছি। দেখুন একদম কোনো অসুবিধাই হচ্ছে না, অত তেল ছিল, দেখুন কি সহজে এটা উঠে যাচ্ছে। তো এই দুটো জিনিসই যখন ভেজাতে হবে তখন কিন্তু একদম ফুটন্ত গরম জল থাকবে, তার মধ্যেই ভেজাতে হবে। আমি বেসিনে যে ওয়াশিং পাউডারটা মিশিয়েছিলাম, যে জলটা তৈরি করেছিলাম, সেটা কিন্তু একদম ফুটন্ত আগুন গরম জল ছিল। আর এটাতেও দিয়েছিলাম যেটা, সেটাও এরকমই ছিল। আর এই নেটটাকেও এরকম একইভাবে ব্রাশ দিয়েই পরিষ্কার করে নেবো। প্রথমে এইটা করতে একটু সময় লাগে, কারণ অনেকগুলো খাঁজ খাঁজ আছে, তো এটা একটু সময় সাপেক্ষ হয়। 90%-এর পরিষ্কার হয়ে গেছে ব্রাশ দিয়ে, যেটুকুনি লেগে আছে সেটুকুনি আমি স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে দেবো। তার আগে এই পাশটাও পরিষ্কার করে নিই। এটাও কিন্তু একদম সহজে, এটা তো খাঁজ নেই, একদম সহজেই এটা পরিষ্কার হয়ে যাবে।
আর যদি খুব ঘন ঘন পরিষ্কার করেন তাহলে কিন্তু এই ব্রাশ ফ্রাশ কিছুই লাগবে না। গরম সাবান জলের মধ্যে শুধু একটা ন্যাকড়া ভিজিয়ে নেবেন, সেই ন্যাকড়াটা দিয়ে পরিষ্কার হয়ে যাবে। আমি এটা অনেকদিন পরে করেছি বলেই এতটা খাটতে হলো। আর ওইগুলো পরিষ্কার করে নেবার পর প্রথম কাজ হচ্ছে হাতটাকে পরিষ্কার করে নেওয়া, কারণ তেলকালিগুলো হাতে লেগে থাকবে। এরপরে যখনই আপনি এইগুলো পরিষ্কার করতে যাবেন ওই তেলকালিগুলোই বারবার লেগে যাবে। এই যে দেখছেন সাদা সাদাগুলো, আমার এই সমস্যাটা হচ্ছিল বলে আমি আগে হাতে সাবান দিয়ে নিলাম। এবার স্কচ ব্রাইট দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। একটু বেশি দিন অন্তর যদি করা হয় তাহলে এই খাঁজগুলো পরিষ্কার করতে একটু অসুবিধা হয়, কারণ তেলগুলো একদম কোণে কোণে চিপকে যায়, তো তাই একটু অসুবিধা হয়। না হলে চিমনি পরিষ্কার করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। রেগুলার বেসিসে যদি পরিষ্কার করা হয় তাহলে তো একদমই অসুবিধা হয় না। তো দেখুন একদম ক্লিন হয়ে গেছে। এবার ফ্রেশ জল দিয়েও ধোয়া হয়ে গেছে। এখন এটাকে আমি একটু শুকিয়ে নেবো, বা শুকনো কাপড় দিয়ে একটু মুছে পরিষ্কার করে নিয়ে কিছুক্ষণ হাওয়ায় রাখার পর তারপর চিমনিতে অ্যাটাচ করব। আর এই অয়েল ডিপোজিটারের গায়ে যে পলিথিনের লেয়ারটা ছিল সেটাও তুলে দিয়ে ভালো করে একদম পরিষ্কার করে নিলাম। দেখুন একদম ঝকঝকে হয়ে গেছে। এবার একটু শুকিয়ে নিই, শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে আধ ঘন্টা শুকিয়ে নেওয়ার পর এখন এটাকে লাগিয়ে দিচ্ছি আমি। তো দেখলেন তো কত সহজেই আপনি বাড়িতেই চিমনিটাকে পরিষ্কার করে নিতে পারবেন, তাও মাত্র দুটো জিনিস দিয়ে, যেটা আমাদের বাড়িতে সবার বাড়িতে সব সময় থাকে, ডিশ ওয়াশার আর ওয়াশিং পাউডার। আমি ডিশ ওয়াশার ব্যবহার করেছি ভিম লিকুইড, আর ওয়াশিং পাউডার যেটা ব্যবহার করেছি সেটা হলো সানলাইট। তো এই দুটো জিনিস দিয়েই চিমনি একদম পরিষ্কার হয়ে যাবে, আর আপনি যখন ইচ্ছা তখন পরিষ্কার করতে পারবেন। ওয়েট করতে হবে না আপনাকে কোনো সার্ভিস ম্যানের জন্য। তো আমার ভিডিওটা যদি হেল্পফুল মনে হয়, এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে হলে আর সুন্দর সুন্দর রান্না দেখতে হলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটাতে আমার সঙ্গে থাকার জন্য সবাইকেই ধন্যবাদ।